হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না। দেশ জুড়ে হামের মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬০৯ শিশু। নিশ্চিত হামের মৃত্যু ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭০২। এর মধ্যে শুধু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন করে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো ৫৮ শিশুর। একই সময় নতুন করে আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯৬ শিশু। শনিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর অফিসার ডক্টর ঝন্টু সরকার। হাসপাতাল সূত্রে জানা যায়, মারা যাওয়া শিশুদের মধ্যে হালুয়াঘাট উপজেলার শাপলাবাজার এলাকার ৪ মাস বয়সী এক শিশু। গেল ১৮ জুন হাসপাতাল ভর্তি হয়েছিল সে শিশুটি। শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে, হামের লক্ষণের পাশাপাশি যে নিউমোনিয়া ও হার্ট ফেলিওরে আক্রান্ত ছিল। এছাড়া ফুলপুর উপজেলার পলাশকান্দা এলাকার ৪ মাস বয়সী এক শিশু গেল ২ জুন ভর্তি হওয়ার পর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মারা যায়। নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার মাইশারচর এলাকার ৪ মাস বয়সী আরেক শিশু গেল ১৬ জুন ভর্তি হওয়ার পর শুক্রবার বিকেল ৩টার দিকে মৃত্যুবরণ করে হাসপাতালে ভর্তি হয়েছিল। হাসপাতালের তথ্য অনুযায়ী থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে নতুন করে ১৬ শিশু ভর্তি হয়েছে। গেল ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত মোট ২,৩৭৮ শিশু হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২,২২৬ শিশু এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের। বর্তমানে ৯৬ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘন্টায় কোনো শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়নি এবং কাউকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাও পাঠানো হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অল্প সংখ্যক শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হতে শুরু করলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক হাম আইসোলেশন ওয়ার্ডে ৩টি মেডিকেল টিম চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক শিশুর স্বজন মনোয়ার খাতুন বলেন, গেল ৭ দিনে আমার চোখের সামনে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একজন মা হিসেবে আমি খুবই আতঙ্কে আছি। আমার মেয়ের অবস্থাও ভালো না। প্রায় প্রতিদিন ১ বা ২ শিশু মারা যাচ্ছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। তিনি আরো বলেন, এত বড় হাসপাতালে শিশুদের জন্য পর্যাপ্ত আইসিইউ সুবিধা নেই। আইসিইউ থাকলে হয়তো অনেক শিশুর জীবন বাঁচানো সম্ভব হতো। সরকারের উচিত দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা ও আইসিইউ সুবিধা নিশ্চিত করা। এই বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর অফিসার ডক্টর ঝন্টু সরকার বলেন, গেল ২৪ ঘন্টায় নতুন আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৫৮ জনে দাঁড়িয়েছে। একই সময় নতুন ১৬ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।